আজকের নাটক উপক্রমণিকা, কাহিনী সুচিত্রা ভট্টাচার্য, নাট্যরূপ মৌলি বসু, অংশগ্রহণে সবুজ ও শোভা। বাহ বাহ, দিব্যি তো সুখেই আছেন দিদি। এদিকে আমার যে সর্বনাশ হয়ে গেল একেবারে। কেন বিপিনদা, এই সাত সকালে আপনার আবার কি হলো? আর বলবেন না, যা ঝগমারিতে পড়েছি না। হ্যাঁ? কাল ছিল আমার পেনশন তোলা। ও তাই বলুন। সকাল থেকে মেজাজটা ভারী ফুরফুরে ছিল, বুঝলেন তো দিদি। ঘুম থেকে উঠে ব্যাগ হাতে সোজা চলে গেলাম বাজারে। তা তো ভালোই করেছেন। তা আমাদের বাজারটার দশা আপনাকে নতুন করে কি আর বলবো বলুন তো, আপনি তো জানেন। তা তো অবশ্যই আরে জানি। কাদায় কাদায় একদম 6 লাখ। হ্যাঁ, তা আবার জানি না, পরশু রাতে আবার বৃষ্টি হলো তো। হ্যাঁ, আর তার ফলে কাল সকালে বাজারের অবস্থাটা আপনি একবার চিন্তা করুন তো একবার। পিছলে পড়ে তো হাত পা ভাঙার দশা। বলেন কি, কাদায় পিছলে পড়ে গেছিলেন? হ্যাঁ, চোট পেয়েছে? আরে না না, পড়বো কেন? তবে? আরে সামলে সুমলে ঢুকেছি তো মাছের বাজারে। ও আরে দেখি কি ইয়া বড় বড় ইলিশ মাছ এসছে। কি তার রং, কি তার চেহারা। বাজারে ইলিশটা ভালোই আছে। আর গায়ে যেন রূপোর ঝিলিক দিচ্ছে। হ্যাঁ, তা বটে। জিজ্ঞেস করলাম, কি কোথাকার মাছ ভাই? তা কি বললো? বললো কোলাঘাটের। ব্যাস, লোভে পড়ে অমনি কিনে ফেললাম একখানা 100 কেজি ইলিশ। ও হো হো, বুঝেছি বুঝেছি। ঘরে এসে দেখলেন সেই মাছ একেবারে পচা। হ্যাঁ, নাকি ওজনে ঠকলেন? নিশ্চয়ই বউ দিদি দেখে একেবারে। কি কি বলছেন কি দিদি? তবে কি হলো? বিপিন বিহারী বটব্যালকে মাছে ঠকাবে? হ্যাঁ? মাছে ঠকাবে আমাকে? ও তা তো নিশ্চয়ই। আমার হলো গিয়ে জহুরির চোখ, বুঝলেন কিনা। এই কানকো দেখে বুঝতে পারি সে মাছ কখন জালে পড়েছে। হ্যাঁ, তা তো খুব ভালো কথা। হাতে তুলে বলতে পারি কম মিলিগ্রাম মাছ কম বেশি। তাহলে এর মধ্যে ঝগমারির কি হলো বলুন তো? যতদূর জানি বৌদি তো ইলিশ খুবই ভালো রাঁধেন। ও হো হো হো, রান্নাটা কাল বুঝি তেমন জুতের হয়নি? আরে জুত কি বলছেন, অমৃতের মতো রেঁধেছিলেন আপনার বৌদি। হ্যাঁ? হ্যাঁ, আর জানেন আপনাদের জন্য একটু আনতে পর্যন্ত পারলাম না। হ্যাঁ, এই যে লোভে পড়ে এই একটা জায়গায় 3 পিস খেয়ে ফেললুম। ও হো হো হো, এতক্ষণে সব পরিষ্কার হলো। বুড়ো বয়সে লোভ করলে কি হয় দাদা, আমার জানা আছে। খেয়ে কাল সারাদিন বুক ঢাই অম্বল বদহজম। এমন তো দিদি, এতদিন পাশাপাশি বাস, আর জানেন না ওসব মিনমিনে রোগ আমার কোসমিন কালেও নেই। হ্যাঁ? হ্যাঁ বাবা, আমি লোহা চিবিয়ে হজম করতে পারি। তবে হলোটা কি? তো বলছি, আরে সেইটাই তো আমি বলতে চাইছি। ও হ্যাঁ, ওই খেয়ে দিয়ে তো বেরুলাম ছাতাটা বগলে নিয়ে। যেই না বাসে উঠেছি, পকেট মারের পাল্লায় পড়লেন তো? না 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 না, মোটেই না। তাও না? ছোটবেলাকার বন্ধু হরিসাধনের সঙ্গে দেখা হয়ে গেল। ওহো, তাই বলুন। একসঙ্গে স্কুলে পড়তাম আমরা। হরিসাধনটা ছিল বেজায় মজ্জা, জানেন। স্কুলে একটা নারকেল গাছ ছিল, টিফিনের সময় তরতর করে উঠে গিয়ে ডাব বেড়ে আনতো। ওই ছোটবেলায় সবাই একটু দুষ্টু থাকে। আরে যাদের গাছ তাদের সঙ্গে এই নিয়ে কতবার যে ঝামেলা হয়েছে। একবার তো ভদ্রলোক হেড স্যারের কাছে কমপ্লেনই ঠুকে দিল। আর আমাদের হেড স্যারও ছিলেন বেজায় কড়া, বুঝলেন তো। এই গুনে গুনে একেবারে 25 ঘা। হ্যাঁ, একেবারে 25। সে যাকে, এই হরিসাধন বাবুই বুঝি আপনাকে ঝগমারিতে ফেলেছেন? হ্যাঁ, এই ছি 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 ছি, কি যে বলেন দিদি। এই পুরনো বন্ধু কি কখনো বিপদে ফেলতে পারে নাকি? হ্যাঁ, তাও না? না, 40 বছর পর দেখা হলো, বুঝলেন। কত মনের প্রাণের আড্ডা হলো দুজনের। তা তো হবে। হরিসাধন চাকরি করতো পুলিশে, ও বুঝলেন। হুম, এই ইন্সপেক্টর হয়ে রিটায়ার করেছিলেন। আশ্চর্য কি জানেন? এর মধ্যে আবার আশ্চর্যটা এই কি? শুনুন না, বলুন বলুন। আমি যে ব্যাংকে পেনশন তুলি ওর পেনশন সেই ব্যাংকে। তাই? হ্যাঁ, অথচ আমাদের কোনোদিন দেখা হয়নি। দেখুন, হে বাবা, একই রুটের বাসে করে যায়, সেখানেও না। এই নিয়ে না রোমাদি দুজনে আমরা খুব হাসাহাসি করলাম। তাই এর মধ্যে ঝগমারিটা হলো কোথায়? ব্যাংকে বুঝি পেনশনের বড় লাইন পড়েছিল বিপিনদা, গরমে দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ। না না না, কপাল গুনে কাউন্টার কাল ফাঁকাই ছিল। তবে দুজনেই টাকা পকেটস্থ করে গিয়ে বসলুম কার্জন পার্কে। বোঝেনি তো, এত কাল পরে আমাদের দেখা, কথা আমাদের ফুরুচ্ছেই না।
হরিসাধন ওর পুলিশের চাকরি জীবনে সব লোমহর্ষক কাহিনী শোনাচ্ছেন, আর আমি আমার সরকারি অফিসের গল্প শোনাতে মশগুল। তা তো ভালোই তো, আপনাদের গল্প জমে উঠেছিল। শেষে দেখে 3টে বেজে গেল। হ্যাঁ 3টে। হ্যাঁ, আর বেজায় খিদে পেয়েছিল আমার, এই হরিসাধনের। আমার তো তখন ইলিশ মাছে পেট ভর্তি। তাই তো হবে। তাই নিয়ে গেলাম ওকে ডেকার্স লেনে। ও। হ্যাঁ, ডেকার্স লেনে ঘুগনি খাওয়াতে। হ্যাঁ হ্যাঁ, ওই চিত্তর দোকান। চিত্তর দোকানে। দারুণ। ও বাবা, আপনি সব খবর রাখেন দেখছি। দারুণ ফ্লেভার। 1 প্লেট খেয়ে থামতে পারলাম না। হ্যাঁ, আবার নিয়ে ফেললাম আরো 1 প্লেট। আর বলতে হবে না, আর বলতে হবে না, এইবার সব জলের মতো পরিষ্কার। উপর ওপর খেয়ে ফেললেছেন তো, তাই সকাল থেকে পেট নিয়ে ভুগছেন। ধুস, আরে বললাম না আপনাকে, আমার কখনো এই পেটের অসুখ হয় না। হ্যাঁ, এই বয়সে স্টোমাক আমার যথেষ্ট শক্তপোক্ত। ওই 2 প্লেট ঘুগনি সাঁটিয়ে দুজনে উঠে পড়লাম। হরিসাধন গেল মেয়ের বাড়ি শ্যামবাজার, আর আমি উঠলাম ফিরতি বাসে। তখন আপনি সবে ছুটি হব করছে, বাসে রীতিমতো ভিড়। কোন রকমে গাদাগাদি করে দাঁড়িয়েছি। হ্যাঁ, পকেটে আমার পেনশনের পুরো টাকা। ও পিক পকেট হয়ে গেল নাকি? সত্যিই তো সর্বনাশ, পুরো টাকাটাই গেল বিপিনদা। মাথা খারাপ নাকি? হ্যাঁ, আমার পকেট মারবে এত সোজা? সারাক্ষণ পকেটে হাত চেপে দাঁড়িয়ে। ওহো। পকেট মারে সাধ্য কি, আঙুল গলায়। তবে যাই বলুন, ওই 1 বগলে ছাতা নিয়ে আর অন্য হাতে পকেট সামলানোটা মুখের কথা নয়। মনে মনে তখন খুব রাগ হচ্ছিল, কেন যে ছাতাটা নিয়ে বেরোলাম। ও বুঝেছি বুঝেছি, এই অকাজের ছাতাটাই বুঝে গেল শেষে। ঠিক উল্টো, এই ছাতাটাই বরং কাজে লেগে গেল। হ্যাঁ, এই বাস থেকে নামার পরে বৃষ্টি আর বৃষ্টি হলো মাত্র 10 মিনিট, কিন্তু তাতে কি তোর ছিল বলুন তো? হ্যাঁ, সেটা ছিল। পেট আমার পোক্ত বটে, কিন্তু লাংস দুটো তো ঝরঝরে। এই বৃষ্টির ফোঁটা গায়ে লাগলেই শুরু হয়ে যায় সর্দি কাশি। ও ওই ছাতার কল্যাণে কাল বেঁচে গেলাম, আর টাকাটাও হয়েছিল না। কি কাণ্ড, কি কাণ্ড! তা এ তো দেখি সবই ভালো ঘটনা, এর মধ্যে আবার সর্বনাশটা হলো কোথায়? আরে বলছি এত ব্যস্ত হচ্ছেন কেন? বাড়ি ফিরে দেখি একদম বিশ্রী অবস্থা। কি হলো? খুব খারাপ অবস্থা। কি? গিন্নি আবার অন্ধকারে বসে, মুখ কালো। কেন? ফিউজ উড়ে গেছিল। হ্যাঁ? ফিউজ উড়ে গেছিল মেন মিটার থেকে। ভাবতে পারেন এই গরমে কারেন্ট না থাকলে কি হয় বলুন তো? ইলেকট্রিক মিস্ত্রি তো জানেন, এই ভগবানকে পাওয়া সহজ, ওই তাদের দর্শন পাওয়া। ও তার মানে কালকে সারা রাত ঘুমোতে পারছেন না? সত্যি এটা খুবই ঝঞ্ঝাট, সারা রাত ধরে ঘরের ভিতরে সিদ্ধ হওয়া। হতাম যদি নিজেই আমি ইলেকট্রিকের কাজ না জানতাম। ও ওইসব টুকটাক কাজের জন্য আমি মিস্ত্রির পরোয়া করি না, জানেন। ও এই তো সেদিন আমার জলের কলটা খারাপ হয়ে গেল। আমি থোড়াই কলের মিস্ত্রি রেখেছি, হ্যাঁ, সোজা চলে গেলাম ওয়েলিংটন। ও কল কিনলাম, পাইপ কিনলাম। জানেন তো ওখানে না পাইপ কল বেশ সস্তা, বুঝলেন। তাই? বিশেষ করে এই চাঁদনি মার্কেটের দিকটায় আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে যদি দাম হয় 100 টাকা, তাহলে ওখানে তার দাম হবে 60। আর মিস্ত্রিও কলে হাত দিলে দাও 50 টাকা। তা তো দিতেই হয়। হ্যাঁ, তাহলে কতগুলো টাকা বাঁচলো বলুন তো। কারণ নিজে ফিউজ সারাতে গিয়ে ও কারেন্ট খেয়েছেন বুঝি? তার খুঁজে পাচ্ছিলাম না। ও তারপর মনে পড়ে গেল বাথরুমের সিলিং এ পুরনো তার সিগারেটের প্যাকেটে মুড়ে রাখা আছে। ওহো, ব্যাস, ওই অন্ধকারের মধ্যেই অ্যালুমিনিয়ামের সিঁড়িতে চড়ে হাত রে তার বের করে আনলাম। ওহো, তা না হলে ফিউজ লাগাতে তো 2 মিনিটের ব্যাপার। আর বুঝতে পারলেন না? হ্যাঁ, এই একটু মেপে ঝুপে লাগাতে হয়। তার যদি বেশি মোটা হয় তবে মেন উড়ে যাবে, আর যদি বেশি পাতলা হয় তবে নিজেই ঘন ঘন উড়ে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, তা বটে। হ্যাঁ, অবশ্য ওই আমার প্র্যাকটিস ভালো তো, ওই আমার হাতে বিপদের আশঙ্কা খুব কম। হ্যাঁ হ্যাঁ, এবার একটা কথা বলি বিপিনদা, কিছু মনে করবেন না। আপনি তো দেখছি রুশি সৈনিক, রোদে পড়েন না, জলে ভিজেন না, সমস্ত বিপদ টপকে টপকে চলে যান। হ্যাঁ, আপনার সর্বনাশের কথা শোনার আগে আমার আবার বড় চা তেষ্টা পেয়ে গেছে, একটু খাবেন নাকি? খাবেন তো? আরে অবশ্যই ওই সর্বনাশের কথাই তো আপনাকে বলতে এসেছি। এতক্ষণে মনে পড়ে গেল। মানে? মানে ওই কাল রাত্রে ছেলে এসেছিল জানেন,
এই মাকে দুদিনের জন্য নিয়ে গেল ওই নিজের ফ্ল্যাটে, হ্যাঁ হ্যাঁ আর নাতি নাতির সাথে মৌজ করবে বলে ওই আপনার বৌদি ও ড্যাং ড্যাং করে চলে গেলেন। হ্যাঁ 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 রান্নার লোক মানে ওই আমার রান্নার লোকটি হ্যাঁ, হ্যাঁ। সেটা আসবে সেই 11টায়। ও সকাল থেকে চা না পেয়ে কি করি বলুন তো? এটা সর্বনাশ নয়, ভয়ঙ্কর সর্বনাশ। হ্যাঁ নাকি দিদি, এটা ঝকমারি বলবেন না। না না, মানে কি কাণ্ড! আচ্ছা, এসেই তো চা খেতে চাইবেন, আর আমিও আপনার কথার তোড়ে চায়ের কথা বলতেই ভুলে গেছি। আমার কথার তোরে এই অবধি তো আমি ওই কথাই বলতে চাইছিলাম, কিন্তু যতবার বলতে চাই ওই ততবারই আপনি উল্টো পাল্টা গল্প করে সব গুলিয়ে দিচ্ছিলেন। উল্টো পাল্টা গল্প করে আমি? ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি গুলোচ্ছিলাম বটে। তবে একটা কথা বলি দাদা। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন। বলি কি, হ্যাঁ হ্যাঁ এত পারেন আর চাটুকু নিজে মানিয়ে নিতে শেখেননি? হ্যাঁ